ভারতীয় বিজনেস টাইকুন গৌতম আদানি বলেছেন, যে কোনো চুক্তিতে বিশ্বমানের নিয়ন্ত্রক নিশ্চিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এবং কয়েক মিলিয়ন ডলার ঘুষ দিয়ে প্রকল্প হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এবারই প্রথম জনসম্মুখে এলেন গৌতম আদানি। নিউ ইয়র্কে গত 20 নভেম্বর আদানি ও তার 7 সহযোগীর বিরুদ্ধে অভিযোগ আনেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। এতে বলা হয়, এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি 62 বছর বয়সী আদানি তার প্রতিষ্ঠানের মাধ্যমে সিকিউরিটিজ জালিয়াতির ষড়যন্ত্র, কেবল জালিয়াতি সহ সৌরশক্তির মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করেছেন। তাদের অভিযোগ, উপমহাদেশে বেশ কিছু বড় প্রকল্প হাতিয়ে নিতে বিরাট অঙ্কের ঘুষ দিয়েছেন আদানি ও তার সঙ্গীরা। প্রসিকিউটররা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলমান প্রকল্প ও চুক্তি সুরক্ষিত রাখতে 265 মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করছিলেন আদানি। ফেডারেল কর্মকর্তাদের হাত করতে বিলিয়ন ডলারের ঘুষও প্রস্তাব দেওয়া হয়। ভারতের জয়পুরে গত শনিবার আদানি বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়, এমন চ্যালেঞ্জ আমরা এর আগেও মোকাবেলা করেছি। প্রতিটি বাধা আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তুলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন আদানি বলেন, আমরা যত বেশি স্বপ্ন বাস্তবায়ন করতে চাইব, সমালোচকরা ততই বেশি নামাতে চাইবে। বর্তমান বিশ্বের নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে বলেও মন্তব্য করেছেন তিনি। আইনি প্রক্রিয়াতেই আদানি গ্রুপের বিরুদ্ধে আনা সব অভিযোগের সমাধান করা হবে বলে জানান গৌতম আদানি। এর আগে গত সপ্তাহে আদানি গ্রুপ জানায়, আদানি গ্রিনের পরিচালকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতের অর্থনীতিতে আদানি গ্রুপের বড় অবদান থাকলেও আন্তর্জাতিক বাজারে নবায়নযোগ্য শক্তি সরবরাহে বৃহত্তম অংশীদার হতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে নানা বিতর্কে ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে মুখ থুবড়ে পড়েছে আদানি গ্রুপের শেয়ার। কেনিয়ার বিমানবন্দর আধুনিকীকরণ এবং শক্তি প্রকল্পের জন্য আদানি গ্রুপের সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট। শ্রীলঙ্কা সরকারের একজন মুখপাত্র সপ্তাহের শুরুতে বলেছেন, আদানি গ্রুপের বাস্তবায়িত প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। আদানি গ্রুপের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রকল্পের চুক্তিও পুনর্বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। এই প্রকল্প বাংলাদেশের জন্য ক্ষতিকারক হলে অবশ্যই তা বাতিল করা হবে।